আমরা এসে পড়ি কোপার্নিকাসের বাড়ির সামনে। সিটি স্কোয়ারের পাশ দিয়ে হাঁটতে হাঁটতেই চোখে পড়ে একটা সাইনবোর্ড, তীর চিহ্ন দিয়ে লেখা কোপার্নিকা। সেই পাথুরে ইট বিছানো পথ, দুপাশে খুব সরু ফুটপাত। ফুটপাতগুলোর উপরেই 4-5 তলা উচ্চতার সারি সারি বাড়ি। চতুর্দশ শতকে গথিক স্থাপত্য রীতিতে তৈরি লাল লাইটের বাড়িটির বাইরের ফ্যাসাদ জুড়ে কারুকাজ। এটি কোপার্নিকাসের পৈতৃক বাড়ি। এই বাড়িটিতেই কোপার্নিকাস জন্মেছিলেন এবং জন্মের পরের প্রথম 7 বছর এই বাড়িটিতেই কাটিয়েছেন। বাড়িতে ঢোকার মুখের দরজায় পোলিশ ভাষায় বাড়িটির নাম লেখা ডোম মিকোলাজা কোপার্নিকা। আমরা ঢুকে পড়ি কোপার্নিকাসের বাড়ির ভেতরে। ভিতরে ঢুকতেই প্রথমেই সুভেনির শপ। সুভেনির শপের পাশেই আমরা পেয়ে যাই ইংরেজি জানা এক পোলিশ তরুণীকে। তিনি এই জাদুঘরের গাইড। কথা হয় তার সাথে। বাঁকানো সিঁড়ি বেয়ে উঠতেই চোখে পড়ে জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত চিত্রকর্ম। তার পাশেই রাখা কোপার্নিকাসের লেখা সেই বিখ্যাত গবেষণাপত্র, যাতে কোপার্নিকাস দেখিয়েছেন সূর্যই এই ব্রহ্মাণ্ডের সমস্ত শক্তির আধার। সূর্যকে কেন্দ্র করেই সবকিছু আবর্তিত হচ্ছে, এবং জ্যোতিষশাস্ত্রের আরও অনেক খুঁটিনাটি। গ্রহ, উপগ্রহ, নক্ষত্র, নক্ষত্রপুঞ্জের অবস্থান এবং কবে সেগুলো অবস্থান পরিবর্তন করে তা চিত্রের সাহায্যে দেখানো হয়েছে। চিকিৎসক কোপার্নিকাস যেসব যন্ত্রপাতি ব্যবহার করে ঔষধ তৈরি করতেন তাও সংরক্ষণ করে রাখা হয়েছে সযত্নে। কোপার্নিকাস যেসব তৈজসপত্র ব্যবহার করতেন সেসবেরও দেখা মেলে এই জাদুঘরটিতে। কোপার্নিকাস যে বাড়িটিতে জীবনের শেষ দিনটি পর্যন্ত কাটিয়েছিলেন সেই বাড়িটি এখন কোপার্নিকাস জাদুঘর। আমরা এঘর ওঘর করতে থাকি। ছশো বছরের পুরনো সেই কাগজ, সেই দূরবীন, সেই জ্যামিতির কম্পাস দেখে দেখে পুলকিত হই। এই জাদুঘরে বেশি সময় আর থাকা হয় না আমাদের। পাশাপাশি একই ডিজাইনের দুটো বাড়ি, যে বাড়িটিতে তার জন্ম সেটা ঠিক পাশের দালান। পরপর দুটো দালান নিয়ে এই জাদুঘর। তার জন্মঘরটির 3টি ফ্লোরই সাজানো হয়েছে পঞ্চদশ শতাব্দীর ব্যবহৃত তৈজসপত্রের উপকরণ দিয়ে। সেই মাটির রান্নাঘর, কাঠের লাকড়ি, ঘর গরম রাখার কয়লা, নিজের কাপড় নিজে বোনার তাঁত মেশিন, সেই বাসন কোসন এবং কাপড় চোপড় দিয়ে। কোপার্নিকাসের নানা যেহেতু বিত্তশালী ছিলেন, তাই পঞ্চদশ শতাব্দীর সম্ভ্রান্ত পরিবারে ব্যবহৃত কাঠের কারুকাজময় শোবার খাট, আলমারি এবং চেয়ার টেবিলও এখানে রাখা হয়েছে সাজিয়ে। শুধু তাই নয়, সে সময় পোশাক পরে মমির মূর্তির অবয়ব নিয়ে পঞ্চদশ শতকের পোলিশ নারী পুরুষের ঘরকন্যার পরিবেশটিও প্রায় নিখুঁতভাবে এখানে সাজানো।